সুপ্রিয় এইচএসসি ভাই বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেবিলের ডাটার ক্ষেত্রে ভি অ্যালাইন এবং কোন ক্ষেত্রে অ্যালাইন ব্যবহার করব সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তাহলে চলো শুরু করি। কোনো ডেটা উপরে বা নিচে গেলে ভি অ্যালাইন হিসেবে টপ বা বটম ব্যবহার করব। তাহলে কোনো লেখা যদি উপরের দিকে যায় তাহলে টপ ব্যবহার করব, নিচের দিকে গেলে কি ব্যবহার করব? বটম। উপরে নিচে হইলে কি ব্যবহার করব আমরা? ভি অ্যালাইন। কোনো ডেটা ডানে বা মাঝে গেলে অ্যালাইন হিসেবে রাইট বা সেন্টার ব্যবহার করব। তাহলে কোনো লেখা যদি ডান দিকে বা মাঝের দিকে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যালাইন। অ্যালাইন হিসেবে ডাইনে থাকলে কি লিখবো? রাইট। মাঝে থাকলে কি লিখবো? সেন্টার। গ নাম্বারে লিখছি কোনো ডেটা বামে থাকলে অ্যালাইন বা ভি অ্যালাইন কিছুই ব্যবহার করব না। কারণ কি? আমরা শুরুই করি বাম পাশ থেকে, এই কারণে বামের থেকে কোনো লেখা শুরু হইলে অ্যালাইন ভি অ্যালাইন কিছুই ব্যবহার করব না। তাহলে আমরা মনে রাখবো কেমনে? উপরের দিকে বা নিচের দিকে গেলে লাইন মানে না, তার মানে বেলাইনে চলে। তো বেলাইনে চললে আমরা বইয়ের ভাষায় কি শিখছি? ভি অ্যালাইন। আর ডানে থাকলে বা মাঝে থাকলে কি ব্যবহার করবো? অ্যালাইন। তাহলে চলো শুরু করি। আমাদের এদিকে একটা প্রশ্ন দিছে, কইছে উপরোক্ত টেবিলটির এইচটিএমএল কোড লেখো। এই এডা বাম দিকে আছে, নিচের দিকে। তাহলে নিচের দিকে থাকলে আমরা কি শিখছি? উপরে বা নিচে থাকলে ভি অ্যালাইন ব্যবহার করব। তাহলে যেহেতু নিচের দিকে আছে তাহলে ভি অ্যালাইন কি ব্যবহার করব? বটম। তারপরে দেখো বিটা আছে উপরের দিকে, একের উপরের দিকে আছে, টেবিলের লগে লাগাই না। তাহলে উপরের দিকে থাকলে আমরা কি শিখছি? ভি অ্যালাইন। উপরে থাকলে টপ ব্যবহার করব। তারপরে দেখো সিটা আছে মাঝখানে, কোনো ডেটা ডানে বা মাঝে গেলে অ্যালাইন হিসেবে রাইট বা সেন্টার ব্যবহার করব। যেহেতু সি লেখাটা মাঝখানে আছে তাহলে অ্যালাইন হিসেবে আমরা কি ব্যবহার করব? সেন্টার। তারপর দেখো ডিডা আছে হাতের ডান দিকে, তা আমরা কইছি কোনো ডেটা ডাইনে গেলে কি ব্যবহার করব? অ্যালাইন। যেহেতু ডাইনে আছে তাহলে অ্যালাইন হিসেবে কি ব্যবহার করব? রাইট। ইডা কোন দিকে আছে? বাম দিকে, তা হাতের লেখা শুরুই হয় বামের থেকে, তাহলে কোনো ডেটা বামে থাকলে অ্যালাইন ভি অ্যালাইন কিছুই ব্যবহার করব না। আর এই ঘরটা কি খালি, তো খালি থাকলে আমরা শিখছি বিআর ব্যবহার করতে হয়। তাহলে চলো শুরু করি। প্রতিটা এইচটিএমএল এর শুরুতে এইচটিএমএল আর বডি লিখতে হয়। আজকের টেবিল আছে দেখে কি লিখতে হবে? টেবিল বর্ডার 1। এখন আজকের অঙ্কে টেবিলের উপরে ক্যাপশন নাই। যেহেতু ক্যাপশন নাই, ক্যাপশন কি আমরা লিখবো? অবশ্যই লিখবো না। এখন টেবিলে ঢুকতে হইলে এই যে জায়গাটা ঢুকতে হইলে কার পারমিশন লাগবো? টিআর। টিআর মানে কি? টেবিল রো। তাহলে আমি এই পাশে লিখি, তাহলে বুঝতে সুবিধা হইব। এই কি টেবিল একটা ডাটা লিখলাম টিডি, এটা কোন দিকে গেছে? উপরের দিকে না নিচের দিকে? দেখো এটা একেবারে নিচের দিকে আছে, তো নিচের দিকে থাকলে আমরা শিখছি ভি অ্যালাইন ব্যবহার করব। যেহেতু নিচে আছে তাহলে নিচে থাকলে আমরা কি লিখবো? ভি অ্যালাইন হিসেবে বটম। কোন লেখাটা নিচের দিকে আছে? এ। এই করা ডাটা আছে? নাই। যেহেতু ডাটা নাই তাহলে টিডি কি করে দেবো? ক্লোজ। এর পরে কার কাছে যাবো? বি এর কাছে। বিও কি একটা টেবিল ডাটা। এই বিটা কই আছে? উপরের দিকে, তাহলে আমরা শিখছি উপরে নিচে গেলে ভি অ্যালাইন ব্যবহার করব। লিখলাম ভি অ্যালাইন। উপরের দিকে যেহেতু গেছে তাহলে কি লিখবো? টপ। কোন লেয়ার উপরের দিকে গেছে? বি। আর কোন লেয়ার উপরের দিকে যায় না, তাহলে টিডি যে চালু করছে টিডি বন্ধ। বি এর পর আমরা কার কাছে যাবো? সি। সিও কি একটা টেবিল ডাটা, লিখলাম টিডি। এই সিটা কোন জায়গায় আছে? মাঝখানে। তা আমরা শিখছি কোন লেখা ডাইনে থাকলে বা মাঝে থাকলে কি ব্যবহার করব? অ্যালাইন। যেহেতু এই লেখাটা মাঝখানে আছে তাহলে এটার অ্যালাইন কি ব্যবহার করব? সেন্টার। কোন লেখাটা মাঝখানে আছে? সি। এই ঘর আর কোনো ডাটা আছে? যেহেতু ডাটা নাই তাহলে টিডি কি করবো? ক্লোজ। এখন সি লেয়ার পর কি টেবিলে আসি না দিকটা বাইরে গেছি? যেহেতু বাইরে গেছি তাহলে টি আর কি করতে হইব? ক্লোজ। তারপরে এখন আবার এদিকটা ঢুকবো, এদিকটা ঢুকতে হলে কার পারমিশন লাগবে? টিআর। টিআর মানে কি? টেবিল রো বা টেবিলের সারি। পাতাইল্লা যেটা থাকে এটা কি কয়? সারি। এই ডিটা কোন জায়গায় আছে? হাতের ডান দিকে। তো যেহেতু ডান দিকে আছে তাহলে লিখবো টিডি অ্যালাইন রাইট। টিডি অ্যালাইন রাইট। কোন লেখাটা? ডি লেখাটা। আর কোন লেখা না ওই করে, তাহলে টিডি যে চালু করছে টিডি বন্ধ। ইডা কোন দিকে আছে? দেখো ইডা কোন দিকে আছে? বাম দিকে। তাহলে আমরা শিখছি কোন লেখা বাম দিকে থাকলে অ্যালাইন বা ভি অ্যালাইন কিছুই ব্যবহার করতে হয় না। তাহলে লিখলাম টিডি ই। টিডি বন্ধ। ই এর কাজ শেষ। ই এর পরে কার কাছে গেছি? খালি ঘরের কাছে। তো খালি ঘরে কি একটা টেবিলের ডাটা ছিল, তো টেবিল ডাটার শর্টকাটে কি দাঁড়ালে? টিডি। এই ঘরে যেহেতু কোনো ডাটা নাই তাই খালি ঘর থাকলে আমরা শিখছি বিআর। তাহলে টিডি কি করবো? বন্ধ। এখন খালি ঘরের পরে কি টেবিল আসি না দিকটা বাইরে গেছে? যেহেতু বাইরে গেছি তাহলে টি আর কি করতে হইব? ক্লোজ। এখন এই টেবিল আর কিছু বাদ পড়ে নাই, তাহলে পিছের তো বন্ধ। টেবিল বন্ধ, বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ।